আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারাও যদি যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেস ছাড়া এইভাবে করবেন কোডিং। আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করতেছি সরাসরি, আর অনেক কাজ এখানে প্লাগইন নিয়ে আসবো একটা, তখন মজা পাবেন। হ্যাঁ, মজার তো অবশ্যই। এই জন্য তো নন সিএসসিতে যারা, ওরাও এই ওয়ার্ডপ্রেসে কাজ করে। আমার পরিচিত একজন আছে, অ্যারাবিকে সে অনার্স করতেছে ঢাকা ইউনিভার্সিটি, ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ করতেছে সে, ইজি তো আউটসোর্সিং। তো আপনারা যদি এত ইঞ্জিনিয়ারিং পড়েও যদি না পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। আচ্ছা, মেল, এই যে মেইলের একটা ট্যাগ ছিল না, আমি যখন মেইলে ক্লিক করি কি চলে আসে? মাইক্রোসফট আউটলুক চলে আসে। হ্যাঁ, ওখান থেকে সরাসরি মেল পাঠানো যায়। তো ওয়ার্ডপ্রেসেও এসে দেখি কোডিংটা ওইভাবেই করা। কিভাবে করা? আরে না, অ্যাঙ্কর ট্যাগ দিলেই হবে, শুধু মেইল টু দিতে হবে। এটা আমরা শিখছি না? তো এখন ওই কোডিং গুলো শিখাতে একটু পরিচিত মনে হয় না? হ্যাঁ, আর যদি কোডিং আমরা না শিখে এখানে আসতাম, হ্যাঁ, কি করতাম? কোনো কিছু বুঝতাম না, কোনটার কি লোকেশন, কোথায় শেষ। এই যে এই কমা উঠাই দিয়ে বসে থাকতাম, ঠিক না? তারপরে যে চিন্তা করতাম এখানে আবার মেল টু দিছি, একবার মেল টু দেই উঠায়, মেল টু দিতাম উঠায়, অনেক প্রবলেম হয়, কাজ করতো না ঠিক। তো সেই জন্য কোডিং কিছু শিখতে হবে। আচ্ছা, চেঞ্জ করি। এখানে ইয়া আছে, কি বলে, কাউন্টডাউন হচ্ছে, কাউন্টডাউনের পরেই সাইড চলে যাবে। দুইটা দেখেন, এত কিছু মনে নাই ভাই। আচ্ছা, তারপরে ও আর কি, আর কোথায় কি আছে দেখি, আইকন, আমি তো পাবলিশ দিই না, দিলে চেঞ্জ হবে ইনশাল্লাহ। ওকে, ওটা আমি পরে করতেছি। হ্যাঁ, পাবলিশ, দেখেন হয়েছে না চেঞ্জ? এই ওয়ার্ডপ্রেসে কত যে চমৎকার চমৎকার সাইট বানানো যায়, অনেকে তো বুঝবেই না ওয়ার্ডপ্রেস কি। বাট আপনি যখন ওই অ্যাডমিন প্যানেল সহটাও দিবেন, যে কেউ বুঝবে যে খুব ভালো কাজ করে। সব চেঞ্জ হয়েছে না? এখন আমরা এগুলো চেঞ্জ করি। হ্যাঁ, আরে আপনার কোম্পানি কি টাটকা কি জানি, হ্যাঁ, তো ওটা তো একটা ফেসবুক পেজ থাকবে। প্রত্যেকটা ওয়েবসাইটের লজিক হচ্ছে ওই ওয়েবসাইট থেকে ফেসবুক পেজের লিঙ্ক আপ থাকতে হয়। তো ফেসবুকের লিঙ্ক আপটা থাকবে কীভাবে? এখানে কতগুলো আইকন নিয়েছে, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, ফেসবুকে যখন ক্লিক করবে আপনার ফ্যান পেজে চলে যাবে। এখন লিঙ্কটিং কোনো কিছু দেওয়া নাই, লিঙ্কটা আপনার লিঙ্ক আপনি বসাবেন, যে ডেভেলপার তার লিঙ্ক বসাবেন। এখন একটা হ্যাশ ট্যাগ দিয়ে রাখছে, এই দেখেন কি আছে, দেখেন এই যে এটা আছে, এই যে এটার কথা মনে পড়ে? আচ্ছা, ওই যে আমরা মেনু টেনে যখন বানাই তখন লিঙ্কটিংটা আমাদের নাই, ওইটা দিয়ে রাখবো। যে কোনো একটা লিঙ্ক বসাই, তারপর দেখি কাজ করে কিনা। কার ফেসবুক অন করা কে জানে? সবগুলো আপনি কি কাজ করার প্রয়োজন আছে এই মুহূর্তে? একটা ফেসবুক দিয়ে কাজ করলে তো বুঝতে পারবো যে নাকি সবগুলোতে প্রয়োজন আছে। ফেসবুক, টুইটার আর কি যেন আছে না, টুইটারে দরকার আছে, গ্রুপ আছে দরকার আছে, ফেসবুক না হলেও তো আছে কিনা সেটা জিজ্ঞেস করুন। সবগুলো তো একই সিস্টেমে চেঞ্জ করতে হবে, তাই না? একটা জায়গায় মানে গুলো আমরা তো টুইটার জানি না, তো অ্যাকাউন্ট থাকতে হবে টুইটারে। দাদা কি জানেন না টুইটার? তৌফিক আবেদিন ভাই টুইটারে ভাই ঘুমাইলে যে এই পাশে জায়গা আছে, আপনি ঘুমাই আসতে পারেন, ওই পাশে ব্যবস্থা করছি অলরেডি। আচ্ছা, দিলাম লিঙ্ক, একটাই দিলাম।
দিয়ে পাবলিশ দিয়ে আবার দেখি কাজ করে কিনা। URFID নতুন সার্ভিস ঘুমানোর সুব্যবস্থা আছে। দিয়ে এই যে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হচ্ছে ওখানে এটা দিয়ে নতুন অ্যাট্রিবিউটস ক্লাস চলাকালীন সময় ক্লাব করে দিলে ঘুমানোর ব্যবস্থা। দেখেন এখন ফেসবুকে ক্লিক করি, আসছে না? চলে আসছে, সিম্পল। ওকে, এই যে হেডারে গেলাম, হেডারে যাওয়ার পরে এই পেজটা আসছে, ফোন চেঞ্জ করলাম, ইমেল চেঞ্জ করলাম, টপ বার রাইট টেক্সট, ওই যে ওই পাশের যে বাটনগুলো এখানে, তো এটা চেঞ্জ করলাম কোথায়? ফেসবুকের সোশ্যাল আইকন, ফেসবুক লিঙ্ক হচ্ছে, লিঙ্কের যে বক্সটা ওই বক্সে আমার লিঙ্কটা বসাই দিচ্ছি। দ্যাটস ইট। বুঝতে হবে, এই যে ওনার মতো কোশ্চেন করতে হবে, সরাসরি করবেন, যেটা যত সিম্পলই হোক, ABC হইলো সেটাও করতে হবে, নাহলে বুঝবেন না ভাষায় কিচ্ছু। ওকে, তারপরে কি আছে? এটা হেডার, ব্যাকগ্রাউন্ড, কালার। দেখি আমরা কি স্যার এখানে এই যে টুইটার লিংক দেয়া আছে, টুইটার লিংক কি এখানে দিব? হ্যাঁ, টুইটার, গুগল প্লাস, তারপরে ফেসবুকের পরে টুইটার আছে, গুগল আছে, ইন আছে, ওগুলো কি এখানে দিব? হ্যাঁ অবশ্যই। সব এখানে এখানে দিলে এখানে সব আমি বলি, এটা কি ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট, থার্ড, আরেকটা কই থার্ড ব্র্যাকেট? এই যে থার্ড ব্র্যাকেট, আইকন, টুইটার, লিঙ্ক, এটা হচ্ছে টুইটারের পার্ট, এটা হচ্ছে গুগল প্লাসের পার্ট। ওই এরিয়ার মধ্যে যে আছে তারে সেখানে বসাইতে হবে। বুঝেন নাই কথা? এই যে গুগল প্লাসটা দেখেন, এই যে এখানে শুরু, এই যে এখানে শুরু, এখানে শেষ। গুগল প্লাস এখানে বসাইতে হবে, লিঙ্কডইন এখানে বসাইতে হবে, প্রিন্টারেস্ট এখানে বসাইতে হবে। এগুলো কই পাবেন? জাস্ট এটা লিখে গুগলে সার্চ দিয়ে দেন, ওই সাইট চলে আসবে। হ্যাশের মধ্যে বসাইতে হবে, হ্যাশ উঠাইয়া, ইনভার্টেড কমার ভিতরে। ইয়েস, ইনভার্টেড কমার ভিতরে, তাহলে কাজ করবে না, কোনো লিঙ্কে কাজ করবে না। প্রশ্ন করি, সাপোজ এখানে ইউটিউব নাই এবং আমার পিন্টারেস্ট প্রয়োজন নেই, তাহলে আমি পিন্টারেস্টের অপশনটা আমি ইউটিউবে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? তাই সেই ক্ষেত্রে দেখি কি করা যায়। যদি বিল্ট ইন করা থাকে এই থিমে, তাহলে ইনশাল্লাহ চলে আসবে, সেটা এইভাবেই আসবে। সরাসরি ইউটিউব লিখে দিব এখানে, সোশ্যাল আইকন ইউটিউব লিখলাম। ইউটিউব বানান ঠিক আছে? বানান ঠিক না থাকলে আসবে না আবার। ঠিক আছে না? আচ্ছা ইউটিউবের একটা লিংক দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দেখি। বিসমিল্লাহ। এখানে যদি আমি শুধু একটা অপশন রাখতে চাই, ফেসবুক বা এগুলো দিব না, উঠাই দিবেন। হ্যাঁ, কেমনে উঠাইবেন দেখাই। এখন ডিলিট করে দিলে হবে। এগুলো দিয়ে এই যে, আচ্ছা উঠানোটাও দেখাচ্ছি, ইউটিউবটাও দেখাচ্ছি। আগে ইউটিউবটা দেখি হয় কিনা, ইউটিউব নিয়ে টেনশনে আছি খুব। আপনিও পারবেন, কিন্তু সময় না দিলে সম্ভব না। আজকের ক্লাসটা 5 লাইন যাচ্ছে এতদিনে। আচ্ছা, পাবলিশ দিয়ে দেখি কি হয়। অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস, ডান। ওই যে, আচ্ছা তো এটা একটু মনে রাখতে হবে, অনেক খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, এটা আমার মনে ছিল না এটা দেখানো। আমার কোনো একটা আইকন দরকার নেই, কোনো একটা অপশন দরকার নেই, সেটা কি করলাম? জাস্ট যে জিনিসটা দরকার সেটা লিখে দিলাম, কিন্তু আবার স্পেস টেস্ট না। কেমনে বুঝবো যে স্পেস টেস্ট দিয়া না? বুঝবো এই যে এমনি বুঝবো, আগেরগুলোর চেহারা দেখবো। ও লিঙ্কডইন একসাথে লিখছে, তারপর হচ্ছে গুগল প্লাস একটা হাইপেন দিয়ে তারপরে দুইটা আলাদা করছে, ফেসবুক একসাথে, ফেসবুক তো একসাথেই না? আচ্ছা, টুইটার সব একসাথে, সেই জন্য ইউটিউবটা কি একসাথে নাকি আলাদা আলাদা? ইউটিউব একটাই শব্দ, যে যেটা শব্দ যেভাবে এভাবে এখানে লিখে দিন, তাইলেই হবে। হ্যাঁ করেন করেন। যেমন আপনি জানেন এই যে আইকন চলে আসছে, আইকন আসছে, ফেসবুকের আইকন এটা হয় নাই, টুইটারের আইকন এটা হয় নাই, যে গুগল প্লাসের এটা হয় নাই, লিঙ্কডইনের এটা হয় নাই, তারপরে ইউটিউবের এটা হয় নাই। হয় নাই বলতে মানে এটার কালার, এই কালার শো করে না।
মানে কালারটা আপনি জেনুইন কালারটা আসে। Genuine হ্যাঁ, colour এটা যাচ্ছে। এটার সিএসএসটা এমনভাবে করা হয়েছে, এই কালারটা হালকা হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হলে হবে কি, এই যে পুরো যে থিমটার সাথে এই লেখার সাথে এই পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কম্বিনেশন আছে, ম্যাচ আছে, এই জন্য এটা এইভাবে করা হয়েছে। এটাকে বলে হ্যাঁ খুব বাজে লাগবে, এটাকে থিম কম্বিনেশন বলে, কালার ম্যাচিং বলে। এখানে যদি রেড কালার হইতো, এক একটা এক এক রকম হইতো, আই আই কন্ট্রাক্টটা ওইখানে চলে যেত এবং ব্যাপারটা একটু বাজে লাগতো, একটু আলগা একটা জিনিস লাগতো। তারপরে যদি আপনি বলেন যে না স্টিল নাও আমি এটা চেঞ্জ করবই ওগুলার মতোই, সিম্পল সোর্স কোডে ইয়েতে যাবেন, ভিউ সোর্স কোড দিবেন, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে এটার সিএসএস কোডটা খুঁজে বের করবেন, বের করে ওই সিএসএস এ যাবেন, ওইটা কাস্টমাইজ করবেন, হয়ে যাবে। ওই জায়গায় ইন্সপেক্ট দেওয়া যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না, দেখাই। ওই স্ক্রিনে যা যা আছে ইন্টারনেটে সব জায়গায় ইন্সপেক্ট কাজ করবে, শুধু গুগল বা কিওয়ার্ড এ ইন্সপেক্ট কাজ করবে না। এই যে ইন্সপেক্ট, এক্ষেত্রে কি কালার? এই যে দেখেন সোশ্যাল আইকনস, লিঙ্ক, কালার, হোয়াইট পাইছেন? আচ্ছা, এখন আমরা এটাকে ফেসবুকে কালার যদি আমরা করতে চাই, এই জিনিসটাই যাবো কিভাবে? মানে ইন্সপেক্টে আসলাম, বাট চেঞ্জ করার সময় কি আমরা এখানে তো চেঞ্জ করতে পারবো না? পারবো না অসম্ভব। সেই ব্যাকএন্ডে যে কাজ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ব্যাকএন্ডে গিয়ে চেঞ্জ করতে হবে। তো এটা কিভাবে যাবেন, এটা তো আপনারা আগেও শিখছেন, তারপর আমি অ্যাড্রেসটা আবার একটু দেখাই দিই। লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, WP কন্টেন্ট, থিমস, পারফেক্ট অ্যাকাউন্টিং লাইট, style.css, ওটা বের করে এই কোডিং এ যাবেন, কোডিং এর ওখানে গিয়ে এটা চেঞ্জ করে দিবেন। এক্সকিউজ মি, এই যে ওয়ালেট কাজ করছে তো কাজ করে দেব। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ক্লিয়ার। শরীফ ভাই সিএসএস নিয়ে প্রশ্ন করেছে বেসিক্যালি, এটা তো নন-তাত্ত্বিক প্রশ্ন। স্টিভেন উঠে যাবে, কালার উঠে যাবে, না সিএসএস এর প্রশ্ন। কি একটা বিল্ডিং এর এই যে ব্লু করছি, কি বৃষ্টি দেখা যায় না? এখন বলেন যে ভাই ফেসবুকে করবো একটা, ওটারে করবো আরেকটা, সবগুলো এক একটা এক রকম করবো, তাহলে ওই ক্লাস আপনার ভাগ করতে হবে, ক্লাস ভাগ করে আবার ওই ক্লাস চেঞ্জ করতে হবে। খারাপ হবে, যেটা আছে সেটা সুন্দর। হ্যাঁ সেটাই আমি বলি, একটা থিমের যে কম্বিনেশনটা থাকে সবকিছু ম্যাচিং করে ওইটা বানানো হয়। তারপর উনি কোশ্চেন করছে, আপনাদের জানা হলো। হ্যাঁ, কিন্তু এটাও আপনারা করতে পারবেন কিছু কিছু জায়গায় যদি মনে হয় যে আমি আমার মতো করতে চাই। দেখাই দিচ্ছি, অ্যাড্রেসটা কই পাইছেন? অ্যাড্রেস না, ওই যে কার্সর নিয়ে গেছেন, অ্যাড্রেস কার্সর নিয়ে গেছি, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনি কি জানি বলতে চাচ্ছিলেন, বলুন। যাবে যাবে এদিকে দিতে না, অফ গরম ফুল পাওয়ার দিয়ে ঠিক আছে হ্যাঁ এদিকে মনোযোগ এদিকে। আচ্ছা দেখেন, এই যে ওনাদের মতো যে খুঁটিনাটি কোশ্চেনগুলো আসতেছে খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের থেকে বের হইতে হবে, নাহলে আমি যেটা মনে করছি ওইভাবে শিখে যাবো, ওটা অনেক কিছু কনফিউশন থাকতে পারে। লাইটগুলো অফ করে দাও না, লাইট তো অফই না সব। না না সব ঠিক আছে। আচ্ছা এখন এই যে এই ভাইয়ের ইয়াতে আসি, যে আমার শুধু ফেসবুক আছে আর টুইটার আছে, ঠিক না? ওই লিঙ্কডইন মিডিন এগুলো কোনো দরকার নেই। এই দেখেন, দরকার না থাকলে কি করবেন, এখান থেকে উঠাইতে পারবেন। আবার ভয় পাবেন না যে উঠাইলে আবার ও থিম আবার মাইন্ড করে কিনা, মাইন্ড করবে না। কিন্তু এই যে সোশ্যাল এরিয়া, আবার নিচে আরেকটা সোশ্যাল এরিয়া একটা পুরো ট্যাগ বানায় নিছে, ঠিক আছে? মধ্যে থাকতে হবে। এর মধ্যেই থাকতে হবে, ওইটা আবার উঠাই কিছু করেন না। ও হ্যাঁ তাই তো, কিন্তু ওটা একটা দেখে থার্ড ব্র্যাকেট দিয়ে ট্যাগ দিছে না? হ্যাঁ, এই তো আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমরা ট্যাগের এতদিন দেখলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, না কিসের সেকেন্ড ব্র্যাকেট, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হ্যাঁ, অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল। এখানে দেখি থার্ড দিয়ে আবার ক্লোজ করে, এটা পিএইচপি, ওটা ছিল ও HTML। আচ্ছা, PHP is the totally different language. ইউটিউবে কত কিছু মনে রাখতে হয়। মনে হবে, যত প্র্যাকটিস করবেন তত মনে হবে। ওটার সময় একটু খেয়াল রাখতে হবে, সবার এই অনুযায়ী উঠাইতে হবে।
সাইড এখন দেওয়া যাবে। আপনি যেরকম ভাবেন না এরকম না। তাই হ্যাঁ, আপনি ভাবেন যে 2 ঘন্টার মোবাইল লাল ঠিক হয়ে যাবে। লাল ওই যে করছিলাম তখন। কয়টা আছে? 3টা। ইন্ডিয়া যত ভালো লাগছে। কি ভালো লাগছে? টোটাল মিলে সবকিছু মিলে ভালো লাগছে। ওকে, টপ বার ওকে ফাইনাল। সবাই বানাইতে পারবেন না টপ বার? কিন্তু এই অ্যাকাউন্টিং এর যে স্যাম্পল পেজ লেখা আছে এইটা কি আমি আসতেছি, এটা এখনো অনেক নিচে। আমার এখানে কাজ আছে, এখানে কাজ আছে, তারপরে ওইখানে। টাকা দিব, এটা করে নাও। সেটাই। টাকা দিব ইনশাআল্লাহ। টাটকা দিয়ে ওকে, নিচে দেখি হেডার ব্যাকগ্রাউন্ড কালার কালার। দেখি কি জিনিস এটা। সেইরকম শিরোম। চিংড়ি তখন আপনারা সেরকম বলতেছেন। আরে কালারটা শিরোম। হেডার ব্যাকগ্রাউন্ড কালার, হেডার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওটাই থাক। কিন্তু এখানে তো আসার কথা। আচ্ছা দেখি এটা কিছু চেঞ্জ হয় কিনা দেখি। হয়েছে তো? ওখানে না দেখলে নাই, কিন্তু হয়েছে। কিন্তু কি বৃষ্টি লাগে না। ডিফল্ট দিলা। আসলে এটা একটা বৈজ্ঞানিক কোরিলেশন আর এর মধ্যে আছে আর কি। এর মধ্যে এটা একটা ওয়েবসাইটে কিভাবে সৌন্দর্য বাড়ে এই সাইটের, ওর কালার কম্বিনেশন যখন ঠিক থাকে, ছবিগুলো যখন অনেক সুন্দর থাকে, তখন একটা সাইটের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। জাস্ট এই দুইটা জিনিসে খেয়াল রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে এটা কি? হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ। সিম্পল, বডি ব্যাকগ্রাউন্ডের মতো সিম্পল। ঠিক আছে। এই ইমেজটাই একটু চেঞ্জ হয় কিনা দেখি। দেখবেন ব্যাকগ্রাউন্ড এখন ইমেজ তো আবার আমার ওইভাবে ইয়া করতে। আচ্ছা ঠিক আছে, না না সমস্যা নাই, উনি যেহেতু দেখতে চাইছে দেখাই দিই, নাহলে আফসোস রেখে। দেখি সেটাই দেখলে অসুবিধা নেই। আফসোস রেখে লাভ নাই, যা দেখেন যা বলার বলে ফেলবেন ডিরেক্টলি। ও সেটাই। ধর যে কোনো একটা নিয়ে নে, তো টাইম নেই। রিলিজ। ওই ভাই আসে নাই কেন, শাকের ভাই? শাকির ভাই শাকির ভাই অফিসে আনবে। ইয়া মনিরুজ্জামান ভাইকে ফোন করে না, ওনার সাথে কথা হয়েছে না। বলছেন। ওনার ওই যে বাসায় নাই কেউ, রান্না বান্না করতেছে, তো ওই যে ওইটা খাওয়া দাওয়া করে আসবেন। আমরা সবাই যাই। যাবেন? যান। বলে দিন একদম ইফতারের পর্বে দেখেন হেডার ব্যাকগ্রাউন্ডটা উনি বলছে যে একটু দেখবে। কোথায় যাব? সিলেক্ট করলাম, ওখানে আপলোড ফাইল। এটা আবার লাইব্রেরিতে এসে জমা হবে। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল যদি দেখেন কিভাবে কি ওরা দেখায় জানি না। মনে আছে? হ্যাঁ আছে। সময় কিরকম দেখে এসেছি। কিরকম সেটা? এই বাংলায় বলতেছে এসে বক্তব্য দিয়েছে। এই যে সোহাগ 636G। হুম। 36G না আমি বলি ওই যাই দেখাক সে কিচ্ছু না, কাজে যে এগুলোই। বুঝতে পারছি। সেসব জিনিসপত্রগুলো শুধু বলে ও সেই মানে এই যে মানে এইখানে দেখেন, রিফ্রেশ দেই। এই তাহলে ব্যাকগ্রাউন্ডটা মানে ওই উপরের কালার ব্যাকগ্রাউন্ডটা যে কালার সেই কালার তো আরে না, ছবি আমি জানছি তাই হয়েছে। ছবি এনেছে দেখিনি। না না এই ওই ডেউটাই তো আনা হয়েছে। হ্যাঁ এই জায়গাতে চেঞ্জ হবে হওয়ার কথা আর অন্য জায়গাতে চেঞ্জ হবে না না না, এখানে কি লিখছে? এটা রিমেজ বলছো না? হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা ও আবার সরি, আপনারা তো হয়েছে হেডার কি জিনিস তো বুঝেন, হ্যাঁ তাই না? সেই জন্য দেখেন ওই ল্যাঙ্গুয়েজের
আমাদের যে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের ইয়াগুলো সব একই রকম না? আচ্ছা একটু রিমুভ করি, এটা ভালো লাগে না। লেস প্রেসার দিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ রুবেল ভাই, আজকে কি আমরা বাসায় যে এই যে জিনিসটা দিচ্ছেন, এই জিনিসটা কি আমরা বাসায় যে প্র্যাকটিস করব, সেই ক্ষেত্রে কি আমরা থিম পাবো? শফিক ভাই হ্যাঁ, রিপিটেশন মাস্ট হবে। এই জন্য কাজ করতে এই জন্য একটু সাইজ টুপি মা থেকে এই রাখছেন, এই জন্য রুবেল ভাই আমরা আচ্ছা ভাই, আপনার কোশ্চেনে আসি। আপনি বলছেন যে এই থিমের ফাইলগুলো পাবো কিনা, বাসায় গিয়ে করবো কিনা প্র্যাকটিস। হ্যাঁ, আমি থিমের ফাইল ওই পেন ড্রাইভে দিয়ে দিব আজকে, ঠিক আছে? না, গুগল ড্রাইভে দিব যাদের পেন ড্রাইভ নেই। আচ্ছা, এই যে জাকারিয়া বলছিল যে ডিফল্ট দিব, ডিফল্ট দিলে এটা চলে যাবে। এখানে ডিফল্টের কোনো অপশন নাই। ইমেজ রিমুভ করতে হলে রিমুভে ক্লিক করতে হবে। ওকে, তখন বুঝি নাই, ওটাতে পরে যাব, এই যেখানে আছে এখানে থাকতে হবে। আচ্ছা, এখন এই কোশ্চেন আসে না যে এইখানে ব্যাকগ্রাউন্ড কালারও আছে আবার ইমেজ আছে, তাহলে ইমেজটা যখন ছিল তখন ইমেজ নিচ্ছে, ওই কালারটা নেয় না। তার মানে এই দুইজনের মধ্যে প্রায়োরিটি পাবে ইমেজ। যদি ইমেজ থাকে ইমেজকে আনবে, আর যদি ইমেজ না দিতে চাও ইমেজ রিমুভ করে দাও। সেটা করতে যাচ্ছিলাম, করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, ওকে। এটা আর কিছু বোঝানোর আছে? না, ওকে একদিনে পুরো সাইট মনে হয় আপনারা রেডি করে ফেলবেন। অসুবিধা নেই, কালকে ছুটি আছে আমার। কি আরাম। ওকে, সাইট টাইটেল এন্ড লোগো, এখানে ক্লিক করি। এই যে এবার আপনার টাটকা জায়গায় চলে এসেছে। টাটকা হ্যাঁ, টাটকা। আচ্ছা, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে সাবটাইটেল। টাটকা খাও, সুস্থ থাকো। এখানে তো আমাদের লার্ন এন্ড আর্ট। আচ্ছা, বাদ দেন না ভাই, একটা দিছি আর কি। আচ্ছা, এখন এখানেও কোশ্চেন একই, হ্যাঁ, যে কিউআরএফ আইটি স্কোর আসছে, ওইটা আসে না, আসছে হচ্ছে ইমেজ আসছে একটা কোশ্চেন। মানে সিম্পল অ্যান্সার, টেক্সট ইমেজের মধ্যে যদি ইমেজ থাকে সেই ইমেজকে আগে প্রায়োরিটি দিবে, আর যদি ইমেজ না থাকে তখন টেক্সট আসবে। কারণ আমার এখানে অবশ্যই ইমেজ আছে একটা, ইমেজ, এই যে ইমেজ আছে। হ্যাঁ, রিমুভ করে কিউআরএফ আইটি স্কোর চলে আসবে। করে দেন, রিমুভ করে দেন। হ্যাঁ, রিমুভ করবো, কিন্তু এর আগে এখানে যদি আমাদের ইমেজ আনতে চাই আবার লোগো হিসাবে, সেই ক্ষেত্রে এইটা একটু খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, সাইজগুলো একটু খেয়াল রাখবো। সাইজ যদি ওরকম না হয়, বড় হয়ে যাবে, বিশ্রী লাগবে, নিচে চলে যাবে, উপরে উঠে যাবে, এই সাইজটা সবাই একটু খেয়াল রাখবো কিন্তু, ঠিক আছে? এখানে খাতায় এখন লিখে রাখবো সাইজটা, খাতায় লিখে রাখেন বা কপি করে নোটপ্যাডে সেভ করেন। এখানে তো লাভ কি? অন্য ওয়েবসাইট দিলে ওই জায়গায় যদি সাইজ অন্যটা থাকে, না সেটা বলে না। আরে বাবা, এটা তো এই থিমে যখন কাজ করবেন সেটা, অন্য থিম যখন দিবেন তখন তো সাইজও চেঞ্জ হয়ে যাবে। অন্য থিমের হিসাব তো আলাদা, আমি তো এই থিমের কথা বলতেছি। দিনের সময় আবারও খাতায় লিখে রাখবো। হ্যাঁ, সারা জীবনের জন্য তো লিখবো না, টেম্পোরারি লিখবো। কাজ শেষ ছিঁড়ে ফেলে দেন কাগজ, নাহলে ওই যে ওই ভাইয়ের মতো আবার কনফিউশনে পড়বেন। ও আজও ওই ভাই আবার আজও আজব কনফিউশনে পড়ে, ঘুমায় তো একটু বেশি। আচ্ছা, এখানে দেখেন লোগো মার্জিন টপ, কি জিনিস এটা? যতটুকু দরকার ফটোশপ থেকে ছোট করে সব করা যায় ওয়ার্ডপ্রেস, ঠিক না? আচ্ছা, এখন এখানে কি করবো বলেন? একটা ইমেজ আনবো না এটা উঠায় লেখা দেখাবো? না, ইমেজ নিয়ে আসে। লোগো আনবো না, রিমুভ করবেন? না আমরা লোগো আনবো না। আচ্ছা, আনেন, সমস্যা নেই, রিমুভ করি। সেটা দেখি যে আমরা কাস্টমাইজ করবো, সেটা না দেখলে তো আর আমরা করতে পারবো না। দেখেন, এখান থেকে আবার রেসপন্সিভ টেস্ট করবেন। এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে ছোট্ট মোবাইল, এটা হচ্ছে একটু বড় মোবাইল। ওই এই ঘটনা এই যে দেখি একটু রেসপন্সিভ আছে কিনা দেখি। হ্যাঁ, তো ও গুড বেস্ট। এই কাজটা আছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ করে, দুটো ছোট হইতে ওটাও রেসপন্সিভ তো। এই যে ও সেই এটা মোবাইলে। হ্যাঁ, রেসপন্সিভ ইংলিশ, এটা যেখানে যেরকম যায় সেরকম করে সেট হয়ে যায়। ওকে, লোগো একটা নিয়ে আসি। ও ডিফল্ট দিলে আবার ব্যাকে চলে যাবে। এখানে অপশন আছে ও ডিফল্টের, যেখানে যে অপশন থাকে ওইভাবে কাজ করতে হবে, বেশি বোঝা যাবে না ওয়ার্ডপ্রেস থেকে। ও তাই না? কি
সময় কিভাবে যে চলে যায়, 5টা বাজে গেছে কিন্তু কিছুই দেখাইলাম না। ও এটা তো লোক মেকারে ঢুকলেন, এই ভদ্রলোক তো টাকা পয়সা চাই। টাকা পয়সা ছাড়াই নিয়ে নিব না, সিস্টেম তো আছে। স্ন্যাপ টু ওই যে আইটি চা ভাই শুধু আপনার জন্য আনলেন, আমি কি করলাম? আমি অর্ধ বছর 2 বার করে গাড়ি নিয়ে নেন সবার খাবার। শুধু আইটি স্কুল দিলেন কি আপনি কি এমনি আছে এমনি আপনাকে আচ্ছা এখানে কি বলছে আবার? আইকন, ইনিশিয়াল, এখানে কে কে কাজ করছেন? কাজ করেছি কিন্তু বের করি নাই আমি দেখলাম যে এটা চেঞ্জ হয়। বাহ, কত সুন্দর সুন্দর লোগো আসছে। আমার একটু লম্বাটে লোগো লাগবে কিন্তু। এটা মানুষের ছবি তো, উপরেরটা আচ্ছা কোনটা নিব ভাই আপনারাই বলেন, আমার তো টাইম নেই। হ্যাঁ পরের পেজে ঠিক আছে, একটাও নেওয়া দরকার নেই। এইখানে তো সময় দেওয়া যাবে না, নিয়ে নেই না একটা। এটা নেই, এটা নিচেটা সুন্দর। বয়সে এখন ওয়ার্ল্ড কাপের সাথে মিলে কোনটা আছে বা আমার কার্ডটা বানাইতে পারবো, ভিজিটিং কার্ড লাগবে ভিজিটিং কার্ড ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারবেন। জি কি বলে আবার কন্টিনিউ দিতে হবে, আরো কত কিছু না, স্ক্রিনশট মাইরে নিয়ে নিব, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই করবো, দেখি কোথায় যায় শেষ পর্যন্ত সে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, এত টাইম আছে? আমি একটু নিয়ে আসতেছি আর কি, আপনার মতো নিয়ে আসবেন। আর এই লোগো নিয়ে টেনশন করতে হবে না, যার কাজ করবেন সে দিবে লোগো, আপনার লোগোর দায়িত্ব আপনার না। সে যদি বলে বানাই দাও বানাই দিলে টাকা লাগবে, টাকা দাও, বলবেন টাকা লাগবে, পরে মেকারে গিয়া ফ্রি নিয়ে নিবেন, টাকা ইনকাম হয়ে গেল। 1 টাকা দিতে মাত্র কি কয় $20 হইলে $20 হ্যাঁ ভাই দেখেন গল্প পরে, এই যে সিলেক্ট করলাম ইমেজ, ওকে সাইজ টাইজ না করে নিয়ে আসেন, অনেক সময় ডিফল্ট অটোমেটিক সে সাইজ করে নেয়, নিয়ে এসে দেখি কি হয়। হ্যাঁ কই জানি রাখছি, এই যে খুব সুন্দর তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখা যায়, খারাপ দেখা যায় অনেক। এখানে সাইজ চেঞ্জ করলে তাই আচ্ছা একটু থিঙ্ক করি, এটার রিয়েল সাইজটা কত দেখি। সাইজ কমাতে হবে শেপ অনুযায়ী, আন্দাজি কমাইলে হবে না। 538 254 এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসেন।